আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর প্লিজ আমার পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবা, ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবো। আর আমার ভিডিও শুরুতে দেখার আগে একটা লাইক দিয়া ভিডিওটা দেখা শুরু করবা। অনেক আছেন ভিডিও দেখেন না, কমেন্ট করে জানগা, তবে একটা লাইক দিন না। তবে কিন্তু এটা অনেক খারাপ লাগে। একটা কমেন্ট করতে কিন্তু অনেকটা সময় লাগে, আর যখন একটা লাইক দিন না, আমি বুঝি না এখানে না আপনারা কিতার লাগে অনেক আসন এরকম করুন। একজনের ভিডিওতে একটা লাইক দিলে কিন্তু অনেক উপকার হয়, অবশ্যই আপনারা সবাই জানেন। একটা লাইকের কারণে আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছাই দিবে বা আমার চ্যানেলটা বড় হইতে অনেকটা সাহায্য করবে। তো হয়তো অনেকে মানে জানিও হয়তো কিবা ইচ্ছা করি লাইক দেন না, তবে আমরা যার ভিডিও দেখি, যখন একটু সময় পাই যারও ভিডিও দেখি, ভিডিও শুরুতে কিন্তু আগে লাইক দেয়। হয়তো কিবা আগে আমি অনেক বড় করে কমেন্ট করতাম পারতাম, তবে বর্তমানে কিন্তু অনেকটা ব্যস্ত আছি, যার কারণে মানে এত বড় করে কারো ভিডিও দেখিয়া কমেন্ট করার সময় পাই না। সেখানে এখন আমি সব ভিডিও মানে আমি সারিয়া রাখি যা, তবে এলাকান মানে আমার দেখা হয় না। আমি সারিয়া যখন রাখি তবে একটার পর একটাও ভিডিও হয়, আর আমি কমেন্ট করতাম পারি না। তো কোনো সময় কমেন্ট করি, কোনো সময় কমেন্ট করতাম পারি না। এর লাগিয়া অনেকে হয়তো কিমান ভাবছেন যে আমি কারো ভিডিওখন মানে ভালো মতো দেখেন না, তবে না, আমি সবর ভিডিও দেখি। তো এই যে মাছটা বানাইলাম, তো এই মাছটা লাগে মানে শুটকির লাগে বানাইছি। তোমার বড় বাচ্চাইতে কিন্তু ছোটো মাছটা খুব কম খায়, আর আমার কাছে কিন্তু এই যে ছোটো মাছটা বানানো কিন্তু অনেকটা বিরক্তকর লাগে। এখানে না আমার অনেক খাস থাকে, আর ছোটো মাছ বানাইতে কিন্তু অনেকটা সময় লাগে, যার কারণে মাছগুলা কিন্তু মানে মারার পরে আমি ফ্রিজও না বানাইয়া রাখি দিছিলাম। আর এখন মানে বানানোর পরে দেখা গেল যে একটা মানে খাওয়ার আর উপযুক্ত না মাছগুলো। তো ওগুলো আমি বানাইয়া এখন অনেক রুইদে আছি। তো বানানোর পরে আমি রুইদে দিলাম, মনে করলাম যে শুটকি দিলাই। আর আমার এই ভিডিওটা কিন্তু মানে যে শুটকি ভিডিওটা কিন্তু এখন সপ্তাহ আগেরই ভিডিও। তো আমি যখন পারি একটু একটু করে ভিডিও করি, যে একদিনে আমি সব ভিডিও করে রাখি এরকম সময় নাই। তো এখন কিন্তু বর্তমানে আজ এক সপ্তাহ যাব অনেক বৃষ্টি, দিন রাত সব সময় বৃষ্টি। তো বাইরে মানে কোনো কাজ করার মতো পরিস্থিতি থাকে না, তারপরে কিন্তু কাজ করতে হয়। আমার দেখা যায় এই যে মানে পানিটা আসার পর থেকে কিন্তু কষ্টটা অনেকটা মানে বেড়ে গেল। তো কিতা কর্ম যে কষ্ট থাকলেও কিন্তু করতে হয় বাইরে কাজগুলা। আর আমার দিনের বেলা কিন্তু বাহিরে অনেক কাজ থাকে, আর আমার হেল্প করার মতো তেমন কেউ নাই। আর তারপরে হয়েছে বাচ্চাদের কিন্তু এই যে রাস্তাঘাট বন্যা পানি মানে ডুবাইল, তার জন্য বাচ্চারা কিন্তু স্কুলে তেমন ভালোভাবে যাওয়া বা করতে পারেন না। ভালোভাবে বলতে একদমই বাচ্চাদের স্কুলগুলা কিন্তু বন্ধই আছে, স্কুলের মধ্যে পানি আছে। তো আজকে কিন্তু আমি বয়সটা দিয়ার কিন্তু আমার একটু ইচ্ছা ছিল না আজকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। এখানে না জানেন আপনারা হয়তো অনেকে আমি যে বিকালবেলায় আমি ভিডিও দিই, তবে আজকে কিন্তু মানে এই যে রাত অনেক রাত হয়েছে, তারপরে আমি মানে বয়স দিয়ার এখনও আমি ভিডিওটা এখনও করিয়া বয়স দিয়ে আপনাদের কাছে শেয়ার করি। এখানে আমার এই সময়টুকু নাই। তবে কিন্তু বন্যা পানিটা আসায় কিন্তু আমার অনেকটা ক্ষতি হয়ে গেছে। আর আজকে কিন্তু মানে পানিটা অনেকটা মানে বাড়িছে। এই 2 দিন মানে পানিটা একটু মানে দম ছিল, অতটা মানে বেশি আসিল না। তবে কিন্তু আজকে দিনের মধ্যে কিন্তু অনেকটা পানি বাড়িছে। তো অনেকটা ভয় লাগে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে। তারপরে লেগে আমার তো বাহিরে কাজ থাকে, গরু ছাগল
হাঁস মুরগ সব কিছু সামলাইতে হয়। তারপরে কিন্তু মাঠ ঘাট সব কিছু পানির নিচে, তো এই গরুগুলোও পালন করতে অনেকটা কষ্ট হয়। তারপরে যে আপনাদের সাথে এই যে ভিডিওগুলো শেয়ার করব, এগুলা কিন্তু আমার পক্ষে মানে অনেকটা অসম্ভব একটা বিষয় হয়ে যায়। তারপরেও কিন্তু চেষ্টা করি যে একটা চ্যানেল দেখি উঠাইতে পারিনি, অনেক স্বপ্ন আমার এই চ্যানেলটা নিয়ে। প্লিজ আপনারা একটা লাইক দিবা। আসলে হিংসা করা ভালো না। আমরা যারা যারা ছোটো ছোটো ইউটিউবার আছি, আমরা একজন আরেকজনরে সাপোর্ট করবো, একটাই হইল স্বাভাবিক। আমরা একজন আরেকজনরে সাপোর্ট না করলে কোনো দিনও আমরা মানে সামনের দিকে এগিয়ে যেতে পারতাম না। তো এই যে কাপড়গুলো দেখরা কিন্তু এখানে কিন্তু অনেক কাপড়, তার আগেও কিন্তু মানে অনেক আগ থেকেও আমি দিয়ে নিই। আর এখানে নাই যে মানে এক সপ্তাহ যাব অনেক বৃষ্টি, তার মধ্যে যে আমার ছোটো ছোটো বাচ্চা তো আমার 5টা বাচ্চাই কিন্তু অনেকটাই ছোটো, মানে সেগুলোর ভিতরে এখনও অতটা বুঝাইছে না যে বাইরে বারইলে যে কাপড় ভিজবো বা ফেক লাগবো, কাপড়গুলো নষ্ট হইব, এই মানে বুঝতে এখন কাপড়ের মাঝে আইছে না, যার কারণে মানে অনেক কাপড় আমার রোজ বাইরে বাচ্চাই। তো এই কাপড়গুলো কিন্তু দেওয়া আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তারপরে এই যে রোদ নাই, তার মাঝে কাপড়গুলো মিলিয়া দেওয়া অনেকটা কষ্টকর হয়ে যায় না। তারপরে কিন্তু এই যে রশিটা আছে, নিচে কিন্তু পানি আছে, একটু মানে বাতাস দিলে পানির মধ্যে কাপড়গুলো পড়ে যায়। তো অনেকটা কষ্ট হয়ে যায় আসলে বাচ্চাদের কাপড়গুলো শুকানো দেওয়া। এই বন্যার পানি আবার কিন্তু আমার অনেকটাই মানে সমস্যা হয়, অনেক কাজে সমস্যা হয়। তো এটা কিন্তু মানে বিকালবেলা, তো আজকে যেহেতু ঈদের আগের দিন, তো সামান্য একটু ভিডিও শেয়ার করলাম। মানে আমি কিন্তু একদিনের একটা ভিডিও শেয়ার করছি। তো এখানে এটা কিন্তু নুনের আন্দেশ, জানি না খাই কেতা হয়, আমরা কিন্তু নুনের আন্দেশে বেশি হয়, নুনের পিঠা হয়। তো আমার তেমন কিন্তু কিছু বানাই নিয়েছে না, তো শুধু এই নুনের পিঠাটাও বানাই নিয়েছে। তো অনেক ব্যস্ততার মাঝে আসলে ইচ্ছা করে না যে আয়োজনটা করা, পিঠা চিঠা বানাই না, যেহেতু সারাটা বছরে আমরা 2টা ঈদ থাকে। আর বাচ্চা যেহেতু ঘরে আছে, হাজারো মন খারাপ থাকুক, হাজারো কষ্ট থাকুক, তার মধ্যেও কিন্তু বাচ্চাদের যাতে মন ভালো থাকে, তারা বুঝে যে মানে ঈদ, আমরা কিন্তু গ্রাম অঞ্চলে একটা জিনিস আছে যে ঈদের আগে কিন্তু আমাদের অনেক কাজ থাকে, হ্যাঁ সবখানেও থাকে কাজ, তবে আমরা গ্রামের মধ্যে একটু বেশি কাজ থাকে। ঈদের আগে কিন্তু এরকম দিনে আমার অনেক কাজ থাকে। তারপরে কিন্তু মানে এই ফানি আসে কিন্তু ভালোভাবে আমি সব কিছু মানে দুই আনতাম পারছি না, তারপরেও চেষ্টা করছি। আর একটু লেগে আর সন্ধ্যাবেলা, তাও এটাও কিন্তু মানে আর দিনের ভিডিও, আমি আপনাদের কইলাম না যে একদিন একটা ভিডিও। শুকনা বড়ইগুলা কিন্তু আমি মানে ঘন্টাখানেক পানির মধ্যে ভিজাইয়া রাখছি। তারপরে তো রসুনগুলাও কিন্তু চুলার মাঝে ফুরিয়ে নিছি। তো এইরকমভাবে কিন্তু আমি চাটনি খুব বেশিও খাই, জানি না খাওয়ার কাছে কিলা লাগে এরকম চাটনি খাইতে। তো আমি কিন্তু কাঁচা বড়ইতে কি এইরকম চাটনিটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি শুকনা লঙ্কাগুলাও ভাজিয়ে আনিছি, তো অনেক ভালো লাগে কিন্তু এরকম চাটনি খাইতে। আর আমার বাচ্চাটাও কিন্তু অনেক ভালো পায়। তো আমি কিন্তু টেঙ্গা খাইতে অনেকটাই ভালো হয়। তো আমি মাঝের মধ্যে চেষ্টা করি যখন একটু সময় পাই, একটা কিন্তু রাত্রেবেলা আর মানে রান্না করে কিন্তু অনেকটাই পানি আমার, শুধু আমার এই যে রান্না করার যে চুলা, ওটা কিন্তু একটু মানে উফরে আছে, এটার মধ্যে এখনও পানি ঢুকছে না। তো জানি না চুলাটাও নিয়ে আমার পানির নিচে যাই গিয়ে অনেকটা বয়, চুলাটা যদি পানির নিচে যাই গিয়ে তো শেষ। তারপরেও চেষ্টা করি একটা সময় যে রান্না করা মানে অনেকটা ভয় লাগে, যেহেতু রান্না করে পানি আছে, তার মধ্যে আবার বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বাড়া অনেকটা রিস্ক হয়ে যায়। তো যেগুলা মানে আমার বাচ্চারা ঘুমো থাকে, তখন কিন্তু আমি এই চুলাটায় আমি রান্না করার চেষ্টা করি।
আর এই তো আমি এখন বড়ইগুলা ভালোভাবে মাখাই নিয়ে আর গিয়া, তো এইভাবে কিন্তু খাইতে খুব ভালো লাগে। আপনারা এইরকমভাবে একদিন বানাইয়া খাইবা, দেখবাই আপনারা কাছে অনেক ভালো লাগবো। তো আসলে হাজার ব্যস্ততার মাঝে কিন্তু আজকের ভিডিওটা আমি শেয়ার করলাম আপনার মাঝে। আর আমাদের কিন্তু গ্রামের মধ্যে ঈদের আগের দিন রাত কিন্তু আমাদের গ্রামের বউদের অনেক কাজ থাকে, তারপরেও কিন্তু একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আর এখানেও আমি শুকনো লঙ্কা দিলাম, আর লবণ দিলাম, আর ধনিয়া পাতা দিলাম, সামান্য চিনি দিলাম, দিয়ে আবার ভালোভাবে মানে এটারে মিক্সচার করলাম। এভাবে কয়জনে খাইছেন আমার কমেন্টের মাঝে জানাই যায়। আর এই যে ফাটার মাঝে কিন্তু আমি চাটনিটা করি আনি, আর এখানে না জানি না কেতার লাগে, কিন্তু ফাটার মাঝে যে কোনো চাটনি আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগে। তো আমি কিন্তু সবসময় কিন্তু আমি ফাটার মাঝে চাটনি করি। এভাবে আমি ফাটার মাঝে চাটনি করে খাইয়ার দেখি আপনারা আবার কেউ মাইন্ড করবা না, কেউ আবার মানে ভাত কোনো কমেন্ট করবা না। আমার কাছে বেশি ভালো লাগে যে কোনো চাটনি ভর্তা হোক, মানে আমি ফাটার মাঝে বেশি বানিয়ে খাই। তো কিন্তু আমার অলরেডি চাটনিটা বানানো হয়ে গেছে, আর অনেক মজা হয়েছে কিন্তু খাইতে। আর আমি সব দিনে এইরকমভাবে আমি চাটনি বানিয়ে খাই। তো আপনারা সবাই ভালো থাকুক, আর সুস্থ থাকুক। আর হয়তো কি বল আপনাদের মতো ভালোভাবে ঈদের কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম না, তারপরেও চেষ্টা করবো যা পারি পানির মধ্যে যেরকমভাবে ঈদ কাটাইছে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমরা লাগিয়ে সবাই দোয়া করবা। আর আগামীতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।